আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে একটি অ্যাডভেঞ্চারমূলক ভিডিও। যদিও আপনারা ভিডিওটির থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন, তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। যদিও ভিডিওটি একটু লং হয়ে গেছে। গহীন বনে চলে আসছি আমরা। তুমি ওদিকে খোঁজো, আমি তুমি ওদিকে খোঁজো, আমি এদিকে দেখতেছি। কি গদ কই 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 ভিতরে দেখি দেখি। কিছু নাই বলে, কিন্তু গর্ত ও কত বড় গদ! এটার ভিতরে ওরা একটু লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করি। আপনি তো আমরা লাইট লাইট গর্তে কিছু মনে হয় থাকে না। এই জায়গায় বিশাল এক ঘর, যে দেখা যাচ্ছে শুরু কিছু মনে হয় থাকে না। তবু এদিকে আরেকটা দেখা গেছে, দেখি লাইটটা ধরো। এই যে আরেকটা, ও ভিতর দিকে। চলো তো আরেকটু খুঁজে দেখি আরো কোথায় পাওয়া যায়। এই জায়গায় তো পাইলাম না কোনো বনবিড়াল। এবার একটু গহীন বনে আরো ঘরের দিকে যাই। এখন যাচ্ছি আরেকটি গর্ত দেখতে, খুঁজতে আর কোথাও গর্ত পাই কিনা। এই দুটা গর্ত পেয়েছি, কিন্তু যদি ওই জায়গায় এখন কোনো প্রাণী নেই বা কোনো বনবিড়াল নেই, কারণ এখন তো সকাল, তাই এই জায়গায় কোনো বনবিড়াল নেই, তাই আমরা আরেকটু গভীর বনে যাচ্ছি। দেখি ওই জায়গায় এই দেখো, এই দেখো, এই যে পায়ের সাপ, এই যে নখ দিয়ে আঁচড় মেরেছে তার সাপ। তো এদিক দিয়ে একটু যেয়ে দেখি এদিক দিয়ে কোনো গর্ত আছে কিনা। চলুন একটু দেখে আসি। এই যে সবাই আমরা যাচ্ছি আজকে দেখব, কারণ শুনেছি যে এদিকে নাকি অনেক বনবিড়াল এবং কিছু ছজারু আছে এই আমাদের বনে। তো এগুলো একটু দেখাতে চাচ্ছি আজকে, খোঁজ করছি, দেখি কোথায় পাওয়া যায়। তো এই যে আমরা একটু গহীন বনের ভিতর চলে আসছি। দেখেন ওই যে ওরা খুঁজছে, আর দু একটা গদ পাওয়া যায়। খুবই বাজে একটা স্মেল আসছে, পচা একটা গন্ধ। তো আমরা একটু খোঁজার চেষ্টা করছি। এদিকে আমরা খবর পেয়েছি যে এদিকে অনেক বনবিড়াল থাকে এবং সজারু থাকে। এই যে দেখেন লেবু বাগান এর ভিতরে থাকে। তো আমরা একটু এগিয়ে দেখছি, এই জঙ্গলে অনেক বনবিড়াল এবং কিছু সজারু থাকে। তো এদিকে যাচ্ছি, দেখি খুঁজে পাওয়া যাচ্ছে কি, যায় কিনা। তো গাইস, এই দেখো, এই যে সেই বনবিড়ালের বিষটা এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে এদিকে বনবিড়াল আছে। যারা আমাদেরকে ইনফর্ম করছে তারা আসলে সত্যি কথাই বলছে। হ্যাঁ, কোথায় দেখি দেখি, দেখতে হবে। কোথায় দেখি দেখি, কই 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 কই, এখানে ওই এই যে আরেকটা গর্ত গর্ত। দেখো তো এখানে কিছু আছে কিনা। লাইট মারো, লাইট মারো, কিছু আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন গাইস, পথ এখানে কিছু মনে হচ্ছে যে বলে নাই। তো আর একটু দেখো তো, ওদিক দিয়ে দেখো তো, এখানে কি আছে? এখানেও দেখি দেখি। এর ভিতরে অন্য গভীর, ওয়ারে বাবা রে, কত বড় গদ! মনে হচ্ছে যে এখানে রাত্রে কোনো প্রাণী থাকে, মনে সজারু বা ওই যে তারা বলেছিল বনবিড়াল, ওই সব কিছু এখানে থাকে, নিশ্চিত নিশ্চিত এখানে থাকে। তো এখানে মনে হয় কিছু নাই আপাতত, রাত্রে মনে হয় থাকে। চলো আমরা একটু অন্যদিকে খুঁজে দেখি। এখানে তো কিছু পেলাম না, এখানে বেশি থাকা ঠিক হবে না। আমরা খবর পেয়েছি যে কিছু সজারু এদিকে আছে, যেগুলো নাকি নারকেল গাছের নিচে বাসা বানিয়ে থাকে। তো তো আমরা এই জায়গায় একটা নারকেল গাছ দেখেছি। তো আমরা একটু খোঁজ করি, দেখি এই জায়গায় কোনো গর্ত আছে কিনা। সজারু যেহেতু গর্তের ভিতর বাসা করে, এগিয়ে দেখি আমাদের একজন সঙ্গী বলছে যে ওদিকে নাকি একটা নারকেল গাছ পাওয়া যায় কিনা নতুন। দেখি কই, ও গাইস, এখানে একটি গর্ত। মনে হয় সজারু থাকে। সজারু থাকতেও পারে, দেখো তো কোনো চিংড়ি পাওয়া যায় কিনা। এই সজারু কাটাবে। দেখি দেখি, ও
এই তাইলে মনে হয় এখানে সজর থাকে। এই যে আরো দেখি দেখি ওইটা দেখি 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 দেখেন গাই বুঝলাম না এই সজারুর কতগুলো কাটা, তাই মানে এই গর্তে সজারুই থাকে। দেখি দেখি আরো দেড়টা। ওয়াও, দেখো তাই যে খোঁজা তো গর্ত, অনেক গর্ত আছে কিন্তু গায়ে বেশি ঝুঁকি নিচ্ছি না, কারণ এদিকে একটু কাটার মতো আছে, জঙ্গল যেহেতু ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না, কারণ যে কোনো বিপদ হতে পারে। এদিকে এদিকে আরেকটি গর্ত পাওয়া গেছে, এই দেখেন দেখুন গাইস, অনেক বিশাল বিশাল গর্ত, কিন্তু নারকেল গাছের নিচে এই সজরগুলো থাকে। তো এই জায়গায় যেহেতু আমরা এই যে বেশ কিছু কাটা পেয়েছি পুড়িয়ে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে নিশ্চয়ই সজরু থাকে, তবে এগুলো মনে হয় রাত্রে এদিক দিয়ে চলাচল করে। তো দেখি আমরা শুনেছি যে সজারু অনেক লোক দেখেছে, কিন্তু আমরা নিজ চোখে তার জন্য দেখতে আসলাম, কিন্তু তেমন কিছু সজারু বা কিছু দেখতে পাইনি, তবে সজারুর কিছু গদ দেখতে পেয়েছি এবং ক্লু হিসেবে কিছু সজারুর এই যে কাটা পেয়েছি একটু দিক দিয়ে। এই যে দেখা যাচ্ছে যে এই দিক দিয়ে মনে হয় সজারু চলাচল করে, এই যে দিক দিয়ে রাস্তা বানিয়েছে। হ্যাঁ, যেহেতু রমজান মাস, তাই যেহেতু জুমা নামাজের সময় হয়ে যাচ্ছে, তাই আমরা আর বেশি খোঁজাখুঁজি করছি না। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদিও ভিডিওটি একটু লং হয়েছে, কিন্তু যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোড।